পর্তুগাল থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আমজাদ হোসেন। আমজাদ হোসেন, আপনার রিপোর্টটি আমরা মাত্রই দেখছিলাম। এই যে মরদেহটি, এটি দেশে আনার ব্যাপারে অগ্রগতি কতটা হয়েছে, আর কিভাবে বা উনি গেলেন সেখানে, সবকিছু মিলে জানাবেন। শাকিল, আপনি যেমনটা বলতেছিলেন, মোশাররফ হোসেন নামে এক বাংলাদেশি যুবক ক্রোয়েশিয়া হয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ক্রোয়েশিয়ার বর্ডারে রুট অ্যাক্সিডেন্টে মারা যায়। আমরা যতটুকু জানতে পারি যে সে মে মাসের প্রথম দিকে ভিসা নিয়ে সার্বিয়াতে আসে, ইউরোপের নন সেনজেন দেশ। তো সার্বিয়াতে আপনার কিছুদিন অবস্থান করে, ওখানে অবস্থান করার পরে দালালের মাধ্যমে সে বসনিয়া হয়ে ক্রোয়েশিয়া হয়ে ইতালি যাওয়ার পথে এই ক্রোয়েশিয়াতে বর্ডারে আপনার রুট অ্যাক্সিডেন্টে মারা যায়। রুট অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে ক্রোয়েশিয়ার পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি উদ্ধার করার পরে আপনার কুতিনা থানাতে হস্তান্তর করে। পরে কুতিনা থানার পুলিশ আপনার ময়নাতদন্তের জন্য কুতিনা থানার অধীনে একটা হাসপাতালে পাঠানো হয়। তো ও হাসপাতাল ময়নাতদন্তের পরে আপনার সর্বশেষ অবস্থা এখনো জানা যায় নাই। কারণ এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে চলতি মাসে, যে কুমিল্লা জেলার জাহেদুল নামে, তাও সে নন সেনজেনদের সার্বিয়ার ভিসা নিয়ে এসেছিল। তাও সে বসনিয়া হয়ে ক্রোয়েশিয়া যাওয়ার পথে ক্রোয়েশিয়ার বর্ডারে মৃত্যুবরণ করে। কিন্তু জাহেদুল ইসলামের লাশ এখনো পর্যন্ত শনাক্ত করা যায় না এবং খুঁজে পাওয়া যায় নাই। তো আপনি আরো জানেন যে ক্রোয়েশিয়াতে আপনার আমাদের বাংলাদেশি কোনো এমবেসি নাই। তো নেদারল্যান্ডে অবস্থিত বাংলাদেশি এমবেসির অধীনে ক্রোয়েশিয়া পরিচালিত হয়। তো এখানে হচ্ছে যে বৈধ অবৈধ কোনো প্রবাসী যদি ক্রোয়েশিয়াতে মারা যায়, তো বাংলাদেশ এমবেসি হস্তক্ষেপ ছাড়া অথবা আমাদের বাংলাদেশি সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়া লাশ পাঠানো হয় না। তো মুশাররফ হোসেন যেহেতু অবৈধ, তো এখানে অবৈধ হওয়ার কারণে আপনার বাংলাদেশ এমবেসি এখানে ক্রোয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ করা ছাড়া অথবা আমাদের বাংলাদেশ সরকারের থেকে কোনো যোগাযোগ না করলে লাশটা দেশে পাঠানো যাবে না। তো মোশাররফ হোসেনের পরিবার আমার সাথে যোগাযোগ করে একটাই দাবি জানাইছে যে যে মোশাররফ হোসেনের অন্তত লাশটা যেন আপনার বাংলাদেশে নিয়ে যাওয়া যায়। এর মধ্যে আমার সাথে রয়েছেন আপনার মোশাররফ হোসেনের কাজিন। তার থেকে আরো আমরা জানতে পারবো যে তাদের শেষ ইচ্ছাটা। সালামু আলাইকুম। আমজাদ ভাই যেটা বলছিল, আমার কথা এটাই। এখন বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, যাতে মোশাররফ হোসেনের মৃতদেহটি যত দ্রুত সম্ভব বাংলাদেশে প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করা হোক, সেটা আমাদের অনুরোধ, আমাদের দাবি। আপনারা আরো পরিবার থেকে আপনার আমি এবং আমার ব্যক্তিগতভাবে গতকালকে নেদারল্যান্ডে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসেডরের সাথে আমি অনেকবার ফোন করার চেষ্টা করি, কিন্তু আমি কোনো সাড়া পাই নাই। তো এখানে ঘটনা হচ্ছে যে লাস্টটা পুলিশ থেকে আরো বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে বাংলাদেশ থেকে যদি আপনার বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশ এমবাসি থেকে যদি কোনো যোগাযোগ করা না হয়, তাহলে এই মর্গেই লাশ রাখা হবে। তো আমি গতকালকে যোগাযোগ করে বাংলাদেশ এমবাসির সাথে যোগাযোগ করতে পারি নাই। আমজাদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, পর্তুগাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আমজাদ হোসেন।